করি। আচ্ছা দেখ, হ্যালোফর্ম রিয়াকশন পড়ার পর আমি তুই হ্যালো অ্যালকেন হ্যালোআইডিন চ্যাপ্টারের যে রিয়াকশনটা পড়বো এখন, আজকে হচ্ছে লাস্ট বেসিক্যালি হ্যালো অ্যালকেন হ্যালোআইডিনের। খাতায় হেডিং দে, এটা বেসিক্যালি অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন, কিন্তু যেহেতু রিয়েজেন্টটা আমার হ্যালোফর্ম ওই জন্য আমি তো এখনই পড়ে রাখছি। খাতায় হেডিং দে, দিয়ে লেখ কার্বিল অ্যামিন বিক্রিয়া। এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন কিন্তু এবং মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন, ঠিক আছে। এই রিয়াকশনগুলোর মেকানিজম আমার তো নেই। হেডিং দে কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, ওকে, কার্বিল অ্যামিন রিয়াকশন। আচ্ছা লেখ কার জন্য অ্যাপ্লিকেবল, লেখ ওয়ান ডিগ্রি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, 1 ডিগ্রি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের জন্য প্রযোজ্য। 1 ডিগ্রি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের জন্য প্রযোজ্য। 1 ডিগ্রি অ্যামিন মানে কি দেখ, আমি তুই কোনো একটা ক্লাসে হফম্যান অ্যামোনালিসিস পড়েছিলাম না, অ্যামোনিয়া দিয়ে রিয়াকশান, SN2 রিয়াকশান অ্যামোনিয়া দিয়ে পড়েছিলাম। সেখানে দেখেছিলাম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন মানে কি। 1 ডিগ্রি অ্যামিন কি, যেখানে নাইট্রোজেন আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, সেটাই হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন ছিল, ঠিক আছে। তো 1 ডিগ্রি অ্যামিন বেসিক্যালি এই রিয়াকশানটা দেবে কার্বিল অ্যামিন রিয়াকশান, মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণের জন্য। তাহলে ব্র্যাকেটে লিখে রাখতে পারিস 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, ব্র্যাকেটে লিখে রাখতে পারিস 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। কোন চ্যাপ্টারের এটা, অ্যাকচুয়ালি তোর বইয়ের মধ্যে আছে হচ্ছে নাইট্রোজেন ঘটিত যৌগের মধ্যে, ঠিক আছে। কিন্তু রিয়েজেন্টটা যেহেতু হ্যালোফর্ম ওই জন্য আমি তো এখন দেখে রাখলাম, ব্র্যাকেটে লিখে রাখছিস 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা রিয়াকশানটা কি দেখ, ধর তোর কাছে আছে হচ্ছে এই একটা 1 ডিগ্রি অ্যামিন, কীরকম আমি নিলাম হচ্ছে ধর এই মলিকুলটা, বেনজিনের মাথায় লেগে আছে ধর NH2, বেনজিনের মাথায় লেগে আছে NH2। দেখ এই মলিকুলটার নাম কি বলতো, বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে নাম কি হয় এটা, অ্যানিলিন, এক্স্যাক্টলি অ্যানিলিন। ক্লাস 11এও পড়েছি অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে দিত। আচ্ছা দেখ এই মলিকুলের নাইট্রোজেন আমার একখানা কার্বনের সাথেই লেগে আছে, এটা আমার 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে আমার এই মলিকুল, ওকে, ঠিক আছে। এর মধ্যে আমি রিয়েজেন্ট কী দেবো, রিয়েজেন্টটা ভালো করে দেখে রাখ। কার্বিল অ্যামিন বিক্রিয়ার রিয়েজেন্ট কী হয়, ক্লোরোফর্ম আর KOH, ক্লোরোফর্ম KOH। মেকানিজম আমাদের এগুলো নেই, ঠিক আছে, বোর্ড এক্সামে নেই। NH2 এর মধ্যে দিলাম কি ক্লোরোফর্ম KOH, ক্লোরোফর্ম KOH, ভালো করে রিয়েজেন্টটা চিনে রাখবি, ক্লোরোফর্ম KOH। আমার প্রোডাক্টটা কী হবে, সিম্পলি NH2 সরে গিয়ে ওর জায়গায় তুই লিখবি কাকে, NC। NC মানে কি আমি তুই জানি তাই না, NC মানে কি বলতো, আইসোসায়ানাইড। NC মানে হচ্ছে আইসোসায়ানাইড। তাহলে দেখ আমি প্রোডাক্ট পেলাম হচ্ছে আইসোসায়ানাইড। এই আইসোসায়ানাইড প্রোডাক্টগুলোর কী থাকে, একটা নিচে লিখে রাখ, ফাউল স্মেল, FOUL, ফাউল স্মেল বা দুর্গন্ধ, ঠিক আছে। আইসোসায়ানাইডে কী থাকে, দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড উৎপন্ন হয়, বা ফাউল স্মেল, ইংলিশে লিখে রাখতে হবে ফাউল স্মেল। কার নিচে লিখবি, আইসোসায়ানাইড নিচে লিখে রাখবি হচ্ছে ফাউল স্মেল, ঠিক আছে। তাহলে কার জন্য পাই, আইসোসায়ানাইড কম্পাউন্ডগুলোর মানে হচ্ছে ফাউল স্মেল বা দুর্গন্ধ, ঠিক আছে। ক্লিয়ার, NC মানে আমার আইসোসায়ানাইড হয়ে গেছে লেখা এটা। তাহলে 1 ডিগ্রি অ্যামিন থেকে আমি আইসোসায়ানাইডের এই কনভার্সন কিন্তু তোর আসে, এবং এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তার মানে আমার কোনো কন্টেনারের মধ্যে যদি 1 ডিগ্রি অ্যামিন থাকে, আমি ওর মধ্যে ক্লোরোফর্ম KOH যদি দিই, আমি কী পাবো বলতে, ওখানে দুর্গন্ধ পাবো, ঠিক আছে। আমি স্মেল থেকে আইডেন্টিফাই করতে পারবো যে আমার ওর মধ্যে 1 ডিগ্রি অ্যামিন ছিল। এটার নাম কি হবে দেখ, বেসিক্যালি এটার নাম তো অ্যানিলিন লিখেছিস, এটার নাম কি হবে দেখ, এটা হচ্ছে আমার আইসোসায়ানাইড, ওর সাথে কে লেগে আছে বলতো, ফিনাইল রিং। এটা হচ্ছে আইসোসায়ানাইড, ওর সাথে ফিনাইল, তাহলে নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, সিম্পলি, ঠিক আছে। ফিনাইল আইসোসায়ানাইড, বোঝা গেছে, ফিনাইল আইসোসায়ানাইড, ওকে। তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, বুঝতে পেরেছিস তো। আচ্ছা তার মানে দেখ অ্যানিলিনের মধ্যে ক্লোরোফর্ম KOH দিলে আমি ফিনাইল আইসোসায়ানাইড পাই, দুর্গন্ধ পাই। তাহলে একইভাবে আমি বলতে পারি ক্লোরোফর্মের মধ্যে অ্যানিলিন KOH দিলেও একই জিনিসই পাবো, স্বাভাবিক তো ভাই, একই ব্যাপার। এর সাথে BRC রিয়াকশানে ডি ফর্ম হয়, তাহলে আমি বলতেই পারি বির সাথে ARC রিয়াকশানে ডি ফর্ম হয়। তাহলে কোশ্চেন লেখ পৃথকীকরণ করো ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, পৃথকীকরণ করো ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, CH3CL3 ভার্সেস CCl4, ঠিক আছে। CH3CL3 ভার্সেস CCl4, এই দুজনের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করবো। কীভাবে করবো দেখ, ক্লোরোফর্ম আমার কোন রিয়াকশনে পার্টিসিপেট করবে, অবভিয়াসলি কার্বিল অ্যামিনে পার্টিসিপেট করবে, আর CCl4 আমার করবে না। তার মানে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখতাম, ওই যে 3খানা কলাম করে, বাঁ দিকে লিখবো হচ্ছে বিকারক, ডান দিকে তারপরে লিখলাম হচ্ছে সাপোজ CH3CL3 আর CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে বিকারকটা আমি এখানে কী দেবো, বিকারকটা কী দিচ্ছি, অ্যানিলিন
তাই তো? এইভাবে লিখতে পারিস C6H5NH2 প্লাস KOH। বুঝতে পেরেছিস? আমি বিকারক কী দিলাম ভাই, এটা প্লাস এটা, তাহলে CH3 ক্ষেত্রে আমার অবজারভেশনটা কী হবে, আইসোসায়ানাইডের দুর্গন্ধ পাওয়া যায়, লিখবি এটা আইসোসায়ানাইডের দুর্গন্ধ পাওয়া যায়। আর CCl4 এতে সব কিছু হবে না, বোঝা গেল? CCl4 সব কিছু হচ্ছে না, তাহলে এইভাবে আমি তুই ক্লোরোফর্ম আর CCl4 এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো, বোঝা গেছে? ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমার কার্বিলামিন বিক্রিয়া, বুঝতে পেরেছিস? এরপরে যে রিয়াকশানটা পড়বো সেটা হচ্ছে আমার ক্লাস 11-এর রিয়াকশান। এক লাইনের মধ্যে কোনো মেকানিজম টেকানিজম কিছুই নেই। ক্লাস 11-এর তোর অ্যালকাইন চ্যাপ্টারের প্রিপারেশনের মধ্যে ছিল হচ্ছে পরের রিয়াকশানটা। এই বছর আইএসসি বোর্ডের এক্সাম এসেছিল কোন রিয়াকশান, চল পরেরটা তাহলে এবার হেডিং দে। এটা বোঝা গেছে সবার কার্বিলামিন বিক্রিয়া, বুঝেছিস? 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে আমি তোকে বললো দুখানা কন্টেনারের মধ্যে একটা আছে 1 ডিগ্রি অ্যামিন আর একটা আছে 2 ডিগ্রি অ্যামিন। দুটোই কীভাবে আইডেন্টিফাই করবো? দুটোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্লোরোফর্ম KOH। যেখানে 1 ডিগ্রি অ্যামিন থাকবে সেটা আমি দুর্গন্ধ পাবো, যেটা থাকবে না সেটা আমি পাবো না, বুঝতে পেরেছি? এইভাবে আমি 1 ডিগ্রি অ্যামিনকে আইডেন্টিফাই করতে পারি। পরের রিয়াকশানটা হেডিং দে, দিয়ে লেখ হ্যালোফর্ম থেকে অ্যাসিটিলিনের প্রস্তুতি। 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 ওকে, আচ্ছা কী রিয়াকশান চল দেখ। এটা তোর ক্লাস 11-এর রিয়াকশান। কীরকম রিয়াকশান? ধর তোর কাছে আছে হচ্ছে হ্যালোফর্ম, আমি নিলাম হচ্ছে ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম, যাই হোক সবাই দেবে। এটা হচ্ছে আমার কাছে হচ্ছে ক্লোরোফর্ম মলিকুল, এটা ক্লোরোফর্ম। আচ্ছা দেখ, এর মধ্যে ক্লাস 11-এ তুই পড়েছিলি, এর মধ্যে সিলভার দিলে, এর মধ্যে সিলভার ডাস্ট দিলে। আচ্ছা সিলভার ডাস্ট মানে কি? সাপোজ দেখ আমি এখান থেকে বার করবো, আমি তোকে ট্রিক দেখাচ্ছি, নট মেকানিজম। তো ট্রিকের পিছনে তো আমার কোনো সায়েন্স নেই। তো যাই হোক দেখ, আমি এর মধ্যে দিলাম সিলভার, মানে কি সাপোজ তোর একটা কন্টেনারের মধ্যে ক্লোরোফর্ম আছে, তুই তোর বাড়িতে থাকা রূপোর গয়নাগুলো যদি ক্লোরোফর্মের মধ্যে দিস, কী হবে? ম্যাজিক হবে। কী হবে ম্যাজিক? রূপোর গয়নাগুলো ক্লোরোফর্মের মধ্যে দেওয়ার পরে রূপোর গয়না থাকবে না, ওটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে অ্যাসিটিলিনে। বুঝতে পেরেছিস তো? বাড়ি গিয়ে করতে পারিস চাইলে। দেখ আমার যদি সিলভার এখান থেকে Cl এর সাথে বেরোয়, তাহলে আমার কী ফর্ম হবে বলতো? Ag আর Cl মিলে কোন কম্পাউন্ড ফর্ম হয়? AgCl, এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে আমি 3খানা Cl বার করবো। যদি 3টে Cl বার করতে আমার কত ইকুইভ্যালেন্ট সিলভার লাগবে বলতো? অবশ্যই 3 ইকুইভ্যালেন্ট লাগবে, 3 AgCl। ঠিক আছে? তো যাই হোক আমি তোকে এখন ট্রিক দেখাচ্ছি। এখানে Cl আরেকটা লিখলাম এরকম, এটাও ক্লোরোফর্ম। ঠিক আছে, আমি বার করবো কি? AgCl। আচ্ছা দেখ AgCl 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 AgCl, তাহলে কত ইকুইভ্যালেন্ট লাগবে বলতো? 6 ইকুইভ্যালেন্ট আমার AgCl লাগবে। এটা ক্লাস 11-এর রিয়াকশান ছিল। তাহলে ক্লোরোফর্ম বা আয়োডোফর্মের সাথে আমি যদি সিলভার দিই, আমার কে বেরিয়ে যাবে? এই পার্টটা পুরোটা বেরিয়ে যাবে, 6 AgCl আমার বেরিয়ে গেল, বুঝলি? আর কার্বনের অবস্থাটা কী হলো দেখ, এই কার্বনের 3টে হাত ফাঁকা, ওই কার্বনের দেখ পাশাপাশি 3টে হাত ফাঁকা। তার মানে আমি এখান থেকে পাবো হচ্ছে দেখ সিম্পলি এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা CH, এই যে ভাই CH, কার্বনের 3টে হাত ফাঁকা, পাশের কার্বনের দেখ পরপর 3টে হাত ফাঁকা, 1 2 3, এর সাথে CH প্লাস 6 AgCl, এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি কী পেলাম? ক্লোরোফর্ম বা আয়োডোফর্মের মধ্যে যদি আমি সিলভার ডাস্ট দিই, আমার ফর্ম হবে হচ্ছে অ্যাসিটিলিন বা অ্যালকাইন, ওর সাথে হচ্ছে AgCl। তাহলে এই হচ্ছে আমার ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম থেকে অ্যালকাইনের প্রিপারেশন। বোঝা গেছে? সিম্পলি বুঝতে পারলে। এটা ক্লাস 11-এ ছিল, দেখবি অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে। ক্লাস 11-এ পরীক্ষাতে আসতো, ক্লাস 12-এও আসতে পারে, ক্লাস 12-এও আসতে পারে। ক্লিয়ার সবার? বোঝা গেছে? ক্লোরোফর্ম বা আয়োডোফর্মের মধ্যে আমি যদি সিলভার দিই, আমার ফর্ম হবে কি ভাই? অ্যাসিটিলিন আর হচ্ছে 6 AgCl। ওটা 6 AgCl আমি মনে রাখছি, কিন্তু রূপান্তরের মধ্যে তার লাগবে না, রূপান্তরে দিতেই পড়ে। কিন্তু রূপান্তরে দিতে পারে ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন। কীভাবে করবো? ক্লোরোফর্মের মধ্যে অ্যারো দিয়ে আমি জাস্ট সিলভার লিখে দেবো, তাহলেই হবে। আর রূপান্তরের মধ্যে তো জানিস অলরেডি 6 লিখতে হয় না, কিছুই ব্যালেন্স করতে হয় না রূপান্তরের মধ্যে। বোঝা গেছে? এটা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার হ্যালোফর্ম। এটা আইএসসি বোর্ড 2024-এর রিয়াকশানে এসছে। ঠিক আছে, আইএসসি বোর্ডের পরীক্ষাতে। চল পরেরটা এবার আমি তো যেটা পড়বো, এটা মেকানিজম আমার তো নেই, কি আছে চল দেখি। দেখ খাতায় হেডিং দে, এলিমিনেশন বিক্রিয়া। এলিমিনেশন বিক্রিয়া, এলিমিনেশন বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান। দেখ এলিমিনেশন রিয়াকশান জয়েন্টের রেসপেক্টে একটা বিশাল বড় পার্ট, কিন্তু বোর্ড এক্সামের রেসপেক্টে কিছুই নেই অলমোস্ট এলিমিনেশন। ঠিক আছে, চল দেখ এলিমিনেশন বিক্রিয়া। বেসিক্যালি কত রকমের এলিমিনেশন, মানে কি এলিমিনেশন মানে বুঝতেই পারছিস তাই বেরিয়ে চলে যাবে, তাই তো এলিমিনেট হয়ে চলে যাবে। আমি তো অলরেডি সাবস্টিটিউশন রিয়াকশন পড়েছি। সাবস্টিটিউশন রিয়াকশন আমার কি হতো? কেউ একটা ঢুকতো
কাউকে একটা সাবস্টিটিউট করে ঢুকতো, তাই তো, ওই জন্য আমার ওটা ছিল সাবস্টিটিউশন রিয়াকশন। আর এলিমিনেশন রিয়াকশন কী হবে ভাই, এলিমিনেশন রিয়াকশনে কোনো সাবস্টিটিউশনের গল্প নেই, স্টার্টিং ম্যাটেরিয়াল যা ছিল ওখান থেকে বেরিয়ে চলে যাবে, বুঝতে পারলি তো। এলিমিনেশন হওয়ার সাবস্টিটিউশনের মধ্যে ডিফারেন্স আছে। ফুটবল খেলায় সাবস্টিটিউশন হয় ভাই, একজন বেরিয়ে গিয়ে আরেকজন নামে, ঠিক আছে। আর ফুটবল খেলায় রেড কার্ড দেখা মানে এলিমিনেশন হলো, বেরিয়ে চলে গেল, ওদের জায়গায় তো আর কেউ নামতে পারবে না, এটা হচ্ছে আমার এলিমিনেশন। এখন এলিমিনেশন কত রকমের হয় দেখ, বেসিক্যালি আমার তো চলছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিন চ্যাপ্টার, তাহলে আমি সিম্পলি এই সিস্টেমটা ধর নিলাম, মানে কার্বনের সাথে একখানে হ্যালোজেন লেগে গেছে, আমি অলরেডি দেখেছি ভাই হ্যালোজেন লিভিং গ্রুপ, হ্যালোজেন ছেড়ে চলে যায়। এখন তাহলে এ হচ্ছে আমার বেরোবে, বুঝতে পারছি, ক্লিয়ার। এখন আমি তো একটা জিনিস শিখবো, এটাই কী বলে আলফা কার্বন বিটা কার্বন, মানে কি আলফা কার্বন বিটা কার্বন যে কোনো কারোর রেসপেক্টে হতে পারে, আমার রেসপেক্টও হতে পারে, তোর রেসপেক্টও হতে পারে, যে কোনো কারোর রেসপেক্টে হতে পারে। আমি যদি বলি এক্সের রেসপেক্টে আলফা কার্বন, তার মানে কি ভাই এক্সের সাথে লেগে থাকা কার্বনটা হচ্ছে আলফা, ওর সাথে লেগে থাকাটা হচ্ছে আমার বিটা, বুঝতে পেরেছিস তো, এটা রেসপেক্টটা পাল্টে যায়, ক্লিয়ার, বোঝা গেছে। যেমন আমি যদি বলি কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বন কোনটা হবে, এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, সি ডবল বন্ড হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, তাহলে এটার পরের কার্বনটা হচ্ছে আলফা, তখন বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আলফা বিটা এগুলো হচ্ছে আমার রেসপেক্টে, কার রেসপেক্টে কোনটা চেঞ্জ হতে থাকে, তাহলে এখানে আমার হ্যালোজেন বেরিয়ে যাবে, তো হ্যালোজেনের রেসপেক্টে আমার আলফা এটা বিটা এটা, ক্লিয়ার, বুঝেছিস। তারপরে একটা আমার কী হতে পারে ভাই, এখানে যদি থাকে ওটা হবে গামা, তারপরে চলবে এরকম। এখন আমাদের সিলেবাসে আছে কি বলতো আলফা বিটা এলিমিনেশন, মানে আলফা থেকে হ্যালোজেন বেরোবে আর বিটা থেকে কেউ একটা বেরোবে, এই হচ্ছে আমার তো সিলেবাস আছে। অনেক রকম হতে পারে, আলফা গামা এলিমিনেশন হতে পারে, আমার তো সিলেবাস আছে হচ্ছে আলফা বিটা এলিমিনেশন, ক্লিয়ার। আচ্ছা দেখ, এর মধ্যে আমি যদি এখন নিউক্লিওফাইল দিই, এই ধরনের সিস্টেমে যদি আমি নিউক্লিওফাইল দিই, তাহলে আমার কী হতে পারে ঠান্ডা মাথায় দেখ। যদি আমার আলফা কার্বনে খেলা হয়, আচ্ছা আমি মলিকুলটাকে একটু সিম্পল মলিকুল রাখছি, কীরকম মলিকুল, সব কটা কার্বন আমি লাগিয়ে দিলাম হচ্ছে সিম্পল হাইড্রোজেন, সিম্পল আমি লাগিয়ে দিচ্ছি হাইড্রোজেন, এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা আছে। দেখ যদি আমার এই মলিকুলের মধ্যে নিউক্লিওফাইল গিয়ে আলফা কার্বনে কিছু করে, সেটা আমি তো অলরেডি পড়ে ফেলেছি, আলফা কার্বনে গিয়ে কার্বন ধাক্কা মারবে, এক্স বেরিয়ে চলে যাবে, বা এক্স বেরিয়ে চলে যাবে, আলফা কার্বনে গিয়ে নিউক্লিওফাইল লাগবে। কোন রিয়াকশন ছিল ওটা, SN1 আর SN2 রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে। তো যাই হোক, নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিওফাইলের মাথায় ভাই মাইনাস চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, তার মানে ও কী করবে বলতো ভাই, যার মাথায় এক্সট্রা ইলেকট্রন থাকে সে তো আমার H প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতেই পারে, তাই না। কেন H প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে পারে, কারণ H প্লাসের ইলেকট্রন দরকার, তো H প্লাসের ইলেকট্রন দরকার, আর যার মাথায় ইলেকট্রন আছে সে দিল, তার মানে ভাই H প্লাসকে যারা অ্যাবস্ট্রাক্ট করে তাদেরকে কী বলে বলতো, যারা H প্লাস অ্যাকসেপ্টার তাদেরকে কী বলে, ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছে, তাদেরকে কী বলে, অ্যাসিড না বেস। যারা H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে আর যারা H প্লাস ডোনেট করে তাদেরকে কী বলে, যারা H প্লাস ডোনেট করে তাদের কী বলে, তাহলে HCl আমার কি অ্যাসিড না বেস, HCl তাহলে আমার কী করে, H প্লাস ডোনেট করে না অ্যাকসেপ্ট করে, HCl থেকে কি আমি H প্লাস পাই না HCl এর মধ্যে H প্লাস অ্যাড হয়, H প্লাস পাই, তার মানে HCl আমার অ্যাসিড না বেস। HCl তো ছোটোবেলা থেকে শুনেছি H প্লাস আমার, HCl হচ্ছে অ্যাসিড, তাহলে যারা H প্লাস ডোনেট করে তারা আমার অ্যাসিড, যারা H প্লাস অ্যাকসেপ্ট করে ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তার মানে নিউক্লিওফাইল আমার H প্লাস অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে নিউক্লিওফাইল যদি H প্লাস অ্যাকসেপ্ট করে তার মানে নিউক্লিওফাইল হচ্ছে আমার সোজা কথা বেস হিসেবে বিহেভ করতে পারে, বুঝতে পেরেছিস। তো নিউক্লিওফাইল বেস হিসেবে বিহেভ করতে পারে। এখন নিউক্লিওফাইল যে রিয়াকশনে যেরকম বিহেভ করবে আমি তখন তাকে সেরকম নাম হিসেবে ডাকবো। নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করলে আমার কী হয়, আমি অলরেডি সাবস্টিটিউশন রিয়াকশনে পড়েছি, আলফা কার্বনে গিয়ে ধাক্কা মারবে, এক্স আমার বেরিয়ে চলে যাবে, এটা আমার তোর পড়া আছে সাবস্টিটিউশন রিয়াকশনে। বিটা কার্বনে এবার ঠান্ডা মাথায় দেখ, তাহলে বিটা কার্বনে কী হতে পারে দেখি একটু, বেসিক্যালি এক্স মানে আমার কি হ্যালোজেন, হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি তো আমার বেশি কার্বনের থেকে, তাহলে আমার এক্সের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, তাই না, এক্সের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে বলেই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, আর কার্বনের মাথায় প্লাস চার্জটা ডেভেলপ হবে বলেই মনে আছে নিউক্লিওফাইলকে ধাক্কা মারতে এক্স বেরিয়ে চলে যেত। এটা আমার হয়েছে কোথায়, SN1 আর SN2 রিয়াকশনে। এখন তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ, সেকেন্ড পসিবিলিটি কী আছে দেখ, সেকেন্ড পসিবিলিটি হচ্ছে কার্বনের মাথায় যখন প্লাস চার্জ আছে তখন কার্বন ইলেকট্রন চাইবে, কার কাছে চাইবে, পাশের কার্বনের কাছে, কারণ এও কার্বন সেও কার্বন, দুজনেই তো আমার সিম্পল sp3 কার্বন, তাহলে এই কার্বন আমার এর কাছেই চাইলো। আলফা কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে নিউক্লিওফাইল আলফা কার্বনে অ্যাটাক করলে কী হয়, SN1 বা SN2 রিয়াকশন, সেটা আমি দেখেছি। তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ, যদি আমার পাশের কার্বনের কাছে ইলেকট্রন চায় তাহলে আমার বিটার মাথায় আসবে প্লাস চার্জ, বুঝতে পারছিস, এর মাথায় প্লাস আসলো, এর কাছে চাইলে এর মাথায় তাহলে প্লাস চার্জটা আসবে, প্লাস চার্জের এফেক্ট আসবে, তাহলে এর মাথায় যদি প্লাস চার্জের এফেক্ট আসে, এখন বিটা কার্বনের মাথায় যদি প্লাস চার্জের এফেক্ট আসে তাহলে আমার কী হয়, তখনই আমি দেখবো হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। তার মানে একটা রিয়াকশান আমার সাইমালটেনিয়াসলি সাবস্টিটিউশনের পাথওয়েতেও যেতে পারে, এলিমিনেশনের পাথওয়েতেও যেতে পারে, বুঝতে পেরেছিস, একটা রিয়াকশন আমার সাইমালটেনিয়াসলি সাবস্টিটিউশনের পাথওয়েতে যেতে পারে, এলিমিনেশনের পাথওয়েতেও যেতে পারে, বোঝা গেছে। এখন বিটা কার্বনের মাথায় আসছে প্লাস চার্জ, তাহলে বিটা কার্বন কী করে বলতে, ইলেকট্রন চাইবে,
ইলেকট্রন চাইবে কার কাছে? দেখ ছোট্ট ছোট্ট হাইড্রোজেন লেগে আছে, তার মানে কোপটা পড়বে হচ্ছে বেসিক্যালি এই সিএইচ বন্ডের কাছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কোপটা কোথায় পড়বে ভাই? এই সিএইচ বন্ডের ইলেকট্রনের কাছে, বোঝা গেল? তাহলে এ টানছিল ইলেকট্রন, এর মাথায় প্লাস, এ টানলো হচ্ছে কার্বনের কাছে। কেন ভাই? এও কার্বন ওই কার্বন, এই জন্য এই কার্বনের কাছেই টানবে। তো কার্বন কার কাছে কোপটা মারলো? ছোট্ট সিএইচ। তার মানে কি হলো বলতো ভাই? এখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেবে। নিজের ইলেকট্রন তো নিজেরই আছে, অন্যের ইলেকট্রন নিলে তো তখন ফায়দাটা হবে, বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে যদি নিয়ে নেয় তাহলে আমার মিডিয়াম ছেড়ে বেরিয়ে যাবে কে বলতে? এইচ প্লাস। বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেল? আমার মিডিয়াম ছেড়ে বেরোবে হচ্ছে এইচ প্লাস। তাহলে এই বেরিয়ে যাওয়া এইচ প্লাস হচ্ছে আমার এই এখানে, তার মানে আমার নিউক্লিওফাইল তো আর নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে না, কি হিসেবে বিহেভ করছে? বেস হিসেবে বিহেভ করছে, বুঝলি? তাহলে বি মাইনাস মানে বেস হিসেবে বিহেভ করছে। তাহলে আমি তো এখন ওয়ান লাইনার রিয়াকশনটা লিখি, চল। সাবস্টিটিউশন এলিমিনেশন রিয়াকশনের মধ্যে ওয়ান লাইনে লিখছি। ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি কি, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, আলফা কার্বন থেকে এক্স বেরোবে। তাহলে এরা বেরিয়ে যাওয়ার পরে কি পড়ে থাকবে? দেখ এই পার্টটা পড়ে থাকবে, বিটা কার্বনের মধ্যে এই দুটো হাইড্রোজেন, কার্বন আর কার্বন, আলফা বিটার মাঝখানে সিঙ্গেল বন্ড ছিল, আছে, থাকবে। এদের মাঝখানে দেখ আরেকটা নতুন বন্ড ফর্ম হবে। কেন ভাই? এই কার্বন তো এখান থেকে ইলেকট্রন পেয়েছে, তাহলে বিটা কার্বন আলফা কার্বনকে ইলেকট্রনটা দেবে কীভাবে? অবভিয়াসলি বন্ড ফর্মেশনের মাধ্যমে, না হলে তো পসিবল না। নাহলে কি ইলেকট্রন এমনি হাওয়ায় হাওয়ায় তো দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এদের মাঝখানে ডাবল বন্ড ফর্ম হবে। আর আলফা কার্বন থেকে আমার এক্স বেরিয়ে চলে গেছে, এখানে আমি পেলাম কি বলতো? দেখ এই সিস্টেমটা পেলাম, বোঝা গেল? এই সিস্টেমটা আমি পাবো। তার মানে কি পাবো? দেখ ডাবল বন্ড পেলাম কার কার মাঝখানে? আলফা বিটার মাঝে আমার ফর্ম হচ্ছে ডাবল বন্ড। আর কে বেরিয়ে গেল? দেখ এক্স মাইনাস বেরিয়ে গেছে, আর ওদিকে আমার বি মাইনাস হচ্ছে এইচ প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করেছে, বুঝতে পেরেছিস? তাহলে বি মাইনাস আমার অ্যাবস্ট্রাক্ট করেছে কাকে? এইচ প্লাসকে। বি মাইনাস এইচ প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করলো, তার মানে আমার ওভারঅল বিএইচ ফর্ম হলো। সিএল মাইনাস যদি আমার এইচ প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে, আমার কী হবে? এইচ সিএল ফর্ম হবে। তাহলে বিএইচ ফর্ম হলো, আর মিডিয়াম ছেড়ে কে বেরিয়ে গেছে? এক্স মাইনাস। এটা হচ্ছে আমার ওভারঅল রিয়াকশন লিখেছি, হয়ে গেছে এটা লেখা। এটা হচ্ছে আমি ওয়ান লাইনে রিয়াকশনটা লিখলাম, হয়ে গেলে বলবি। এটা আমি ওয়ান লাইনে লিখেছি, হয়ে গেছে লেখা। আচ্ছা দেখ, এবারে এই পুরো ভাই জিনিসটা যেটা আমি ওয়ান লাইনে লিখলাম সেটা আমার দুভাবে হতে পারে। কীরকম? যেরকম আমি এসএন ওয়ান এসএন টুতে পড়তাম, এসএন টুতে আমার কী হতো বলতো? সিঙ্গেল স্টেপে হতো এসএন টুতে, ভাই ও এসে ধাক্কা মারলো আর বেরিয়ে গেলো, একইভাবেই হচ্ছে। এসএন ওয়ানে আমার কীরকম হতো বলতো? আগে বেরিয়ে যেত, কার্বোকাটান ফর্ম হতো, তারপর ওর মধ্যে এসে অ্যাটাচ হতো, ওটাই তো ছিল হচ্ছে আমার এসএন ওয়ান। তাহলে এখানে সিমিলার হতে দুভাবে হতে পারে, ই ওয়ান আর ই টু, ঠিক আছে? ই ওয়ান আর ই টু, যার মধ্যে আমার তো সিলেবাসে ই টু রিয়াকশানেরই অ্যাপ্লিকেশান আছে, ই ওয়ানের আর অ্যাপ্লিকেশান এই মুহূর্তে নেই, ঠিক আছে? চল তাহলে খাতায় বা রেডিং দিয়ে লেখ। এক নাম্বার লেখ ই টু বিক্রিয়া, ই টু বিক্রিয়া, ই টু বিক্রিয়া। এসএন টু বিক্রিয়া যেভাবে লিখতে আমরা বলছি ই মাথায় টু, ই টু বিক্রিয়া মানে ই টু এলিমিনেশন। ই টু এলিমিনেশন আছে। ই টু এলিমিনেশন মানে কি? ই টু এলিমিনেশন মানে হচ্ছে ভাই ফুল ফর্ম কী হবে? দেখ এসএন টুর ফুল ফর্ম কী ছিল বলতো? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, ঠিক আছে? ই টুর ফুল ফর্ম কী হবে? বাইমলিকুলার এলিমিনেশন। তার মানে এই ই টু বিক্রিয়ার আরডিএসে দুখানা মলিকুল ইনভলভ, যেরকমভাবে এসএন টুতে পড়েছিলাম, ঠিক আছে? তাহলে ই টুর ফুল ফর্ম লেখ বাইমলিকুলার এলিমিনেশন, বাইমলিকুলার এলিমিনেশন। তার মানে কি ভাই? আরডিএসে আমার দুজনে ইনভলভ, ঠিক আছে? দুজন ইনভলভ, যেভাবে আমার ওইখানে হতো এসএন টুতে আরডিএসে দুজন ইনভলভ থাকতো, এখানেও আমার আরডিএসে দুজন ইনভলভ, ঠিক আছে? দেখ বেসিক্যালি ই টু রিয়াকশনে কী হবে? এই পুরো খেলাটা আমার সিঙ্গেল স্টেপে চলবে। সিঙ্গেল স্টেপে চলবে মানে কি? তাহলে আমি একেবারেই আঁকি। এখন আমি আঁকছি কি ভাই? ই টুর গল্প। এক্স আমার ছেড়ে চলে যাবে, হবে পুরোটা একই স্টেপ হবে। তার মানে কি বলতে? এক্স আমার ছেড়ে চলে যাবে, কার্বন আমার এই কার্বনের কাছে ইলেকট্রন টানবে, এখান থেকে এইচ প্লাস নেবে। তার মানে কি বলতো? এই সিএইচ বন্ডের ইলেকট্রন তো এখানে আসছে, এই সিএইচ বন্ডের ইলেকট্রন এখানে আসছে, আর এইচ প্লাস আমার বি মাইনাসের সাথে অ্যাবস্ট্রাক্ট। তার মানে এই তিনটে আরও আমার সিঙ্গেল স্টেপ হবে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার ই টু এলিমিনেশন। তোকে মেকানিজম কিচ্ছু লাগবে না, জাস্ট আমাকে প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমার ই টু রিয়াকশন। লিখে রেখেছিস? অ্যারোগুলো দে। তাহলে ই টুতে এখন লিখছিস, অ্যারোটা এইবারে দে। তাহলে এটা ই টুর মধ্যে অ্যারোটা এইভাবে দিয়ে রাখবি, ই টুর মধ্যে এটা আবার লেখ। অ্যারোগুলো আমি সিঙ্গেল স্টেপে দিচ্ছি, আগের বারে কোনো অ্যারো দিইনি, কারণ কি আগের বারে আমি মেকানিজমের কথা বলিনি। এইবার যেহেতু ই টু হচ্ছে, সিঙ্গেল স্টেপে পুরো খেলাটা হচ্ছে, ওই জন্য আমার কী হলো? এক্স বেরিয়ে চলে গেল, সিএইচ বন্ডের ইলেকট্রন সিসি বন্ডের মাঝখানে আসলো, আর বি মাইনাস গিয়ে এইচ প্লাস ক্যাপচার করলো। এই পুরো জিনিসটা আমার সিঙ্গেল স্টেপে হবে, পুরো জিনিসটা আমার কী হবে? সিঙ্গেল স্টেপে।
হয়ে গেছে সবার? এটা বুঝেছিস? ক্লিয়ার সবার? আচ্ছা দেখ, এবার লেখ বৈশিষ্ট্য বলে লেখ। ফিচার্স অফ E2 রিয়াকশন বা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে? SN1 SN2 বিক্রিয়া পড়ার পর আমি তুই কতগুলো বৈশিষ্ট্য পড়েছিলাম, দুজনে কথা লিখেছিলাম না? দেখ বেসিক্যালি E2 রিয়াকশন, 1 নাম্বার লেখ সিঙ্গেল স্টেপ রিয়াকশন। 1 নাম্বার লেখ সিঙ্গেল স্টেপ রিয়াকশন। 2 নাম্বার লেখ কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। 3 নাম্বার, আচ্ছা মনে পড়ে SN1 বা SN2 বিক্রিয়া আমার তাপদায়ী ছিল না তাপগ্রাহী ছিল? লিখেছিলাম তাপদায়ী ছিল। এক্স্যাক্টলি, তাপদায়ী রিয়াকশন আমার কোন টেম্পারেচারে ফেভারেবল হতো বলতো? ওখানে লিখেছিলাম না লাসাদলের নীতি অনুযায়ী। দেখবি বার কর SN1 SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য বার কর। SN1 SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য বার কর। বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে লো টেম্পারেচার আমার ফেভারেবল ছিল, তাই না? লিখেছিলাম না লো টেম্পারেচারে ফেভারেবল লাসাদলের নীতি অনুযায়ী। লেখ এলিমিনেশনে চলে যায় গিয়ে লেখ তাপগ্রাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া এবং হাই টেম্পারেচারে ফেভারেবল। 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 তার মানে এই রিয়াকশনটাই দেখ আমার এখানে এটা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারতো। সবাই আমি এর মধ্যে দিচ্ছি OH মাইনাস। OH মাইনাস আমার নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করে দেখ এক্সকে সাবস্টিটিউট করে এখানে ঢুকে পড়তে পারতো। তাহলে তখন হয়ে যেত সাবস্টিটিউশন রিয়াকশন। তবে এই সাবস্টিটিউশন হবে না এলিমিনেশন করে আমি এই ধরনের অ্যালকিন বানাবো। এলিমিনেশন আমার কী ফর্মুলা বলতে অ্যালকিন ফর্ম হচ্ছে অ্যালকিন। তাহলে আমি সাবস্টিটিউশন করবো নাকি এলিমিনেশন করবো সেটা কার উপর ডিপেন্ড করতে পারি? আমি টেম্পারেচার কন্ট্রোল করে কিন্তু আমি করতে পারি কোন দিকে আমি রিয়াকশনটাকে নিয়ে যাবো। বুঝতে পারছিস তো? হাই টেম্পারেচার করলে আমার এলিমিনেশনের দিকে যাবে, লো টেম্পারেচার করলে আমার হচ্ছে সাবস্টিটিউশনের দিকে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে 3 নাম্বার লিখেছিস কি ভাই? টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট এবং হাই টেম্পারেচারে ফেভারেবল। 4 নাম্বার লেখ, 4 নাম্বার লেখ এক্ষেত্রে স্ট্রং বেস ইউজ করা হয়। এক্ষেত্রে স্ট্রং বেস ইউজ করা হয়। 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 স্ট্রং বেস ইউজ করা হয় মানে কি? দেখ ভাই এখানে H প্লাস বেরোচ্ছে, খুব ভালো কথা। দেখ বেস আমার কারোর জন্য ওয়েট করলো না। কবে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, কবে এর মাথায় পুরোপুরি প্লাস চার্জ আসবে, কবে পুরোপুরি ইলেকট্রন টানবে তার উপরে ডিপেন্ডই করে না। দেখ ফার্স্ট স্টেপেই অ্যাবসেট করে নিয়েছে, এই জন্য আমার পুরো জিনিসটা একবার হয়েছে। ঠিক আছে? তার মানে ভাই ফার্স্ট স্টেপে মানে স্ট্রং বেস তো ওই জন্যই আমার অ্যাবস্ট্রাক্ট করতে পারলো। ক্লিয়ার? আর যদি উইক হতো তাহলে আমার কী হতো বলতো? উইক বেস অত ইজিলি অ্যাবস্ট্রাক্ট করতে পারতো না। এই কার্বনের মাথায় পুরোপুরি এক্স বেরিয়ে যাওয়ার পরে পুরোপুরি প্লাস চার্জ আসতো। পুরোপুরি প্লাস চার্জ আসার জন্য এই কার্বন থেকে ইলেকট্রন টানতো, তখন H প্লাস আমার অ্যাবস্ট্রাক্ট করতো। তার মানে স্ট্রং বেস এখানে ইউজ করবো। তাহলে স্ট্রং বেস ইউজ করে ব্র্যাকেটে লিখে রাখ। উদাহরণ লেখ, উদাহরণ লেখ। আমাদের সিলেবাসে কে কে আছে? এই মলিকুলটা লেখ 1 নাম্বার। এটা লেখ, তারপরে বলছি এটার নাম কি। এইভাবে যেভাবে লিখলাম এইভাবেই লেখ। O মাইনাস Na প্লাস হয়েছে। এটার মানে কি? যদি এখান থেকে কোশ্চেন দেয়নি, ঠিক আছে দেখ এটার মানে হচ্ছে বেসিক্যালি এগুলোতে কার্বন আছে, এগুলোতে কার্বন আছে, এগুলো সব কার্বন। তাহলে এটা হচ্ছে CH3 CH3 CH3। আচ্ছা এই গ্রুপটার নাম কি বলতো? একটা কার্বনে যদি 3খানা কার্বন লেগে থাকে এই গ্রুপটার নাম কি হয়? ক্লাস 11-এ পড়েছিলাম। একখানা কার্বনে যদি এরকম 3খানা কার্বন লেগে থাকে এই গ্রুপটার নাম কি বলতো? টারশিয়ারি বিউটাইল। এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ। এই গ্রুপটা আমার কি টারশিয়ারি বিউটাইল গ্রুপ। ইনফ্যাক্ট ক্লাস 11-12-এ তো মানে দেখেছি। এটার নাম কি? টারশিয়ারি বিউটাইল। লিখে রাখ, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইল গ্রুপ। কোন গ্রুপটা? কার্বনের সাথে 3খানা মিথাইল লেগে থাকলে নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল গ্রুপ। ওকে, মলিকুলটার নাম কি? দেখ এই পার্টটা অলরেডি আমি মিথক্সাইড ইথক্সাইড শিখেছিলাম। কোথায়?
উইলিয়ামসন ইথার সিনথেসিসের মধ্যে আমি মিথক্সাইড ইথক্সাইড দেখেছি না, মিথক্সাইড ইথক্সাইড, এই মলিকুলটার নাম কি? এদিকে তাকা দেখ, ও মাইনাসের সাথে লেগেছে টারশারি বিউটাইল, এটার নাম হচ্ছে টারশারি বিউটক্সাইড। তাহলে এটার নাম কি হবে বলতো? সোডিয়াম টারশারি বিউটক্সাইড। এটা হচ্ছে আমার টারশারি বিউটক্সাইড, এর সাথে লেগেছে সোডিয়াম, তার নাম হচ্ছে সোডিয়াম টারশারি বিউটক্সাইড। সোডিয়াম টারশারি বিউটক্সাইড, বোঝা গেছে? সেকেন্ড এক্সাম্পলটা লেখ, 2 নম্বর এক্সাম্পলটা লেখ। 2 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা থেকেই কোশ্চেন আসে, আর কিছু থেকে কোশ্চেন আসে না। 2 নম্বরটা লেখ, অ্যালকোহলীয় কেওএইচ, অ্যালকোহলীয় কেওএইচ, অ্যালকোহলীয় কেওএইচ, অ্যালকোহলীয় কেওএইচ, তার মানে সোজা কথা অ্যালকোহল প্লাস কেওএইচ, ঠিক আছে? অ্যালকোহল প্লাস কেওএইচ, অ্যালকোহলীয় এনএইচ দিলেও একইভাবে হবে। শর্টে কীভাবে লেখে? তোর পরীক্ষাতে কিন্তু এরকম লেখা থাকতে হবে, অ্যালকোহলিক কীভাবে শর্টে এএলসি লেখা থাকবে, ঠিক আছে? এএলসি কেওএইচ, বুঝতে পেরেছিস? এএলসি কেওএইচ মানে কি? অ্যালকোহলিক কেওএইচ। ক্লিয়ার? চল তাহলে একবার একটা রিয়াকশন দেখি। বেসিক্যালি কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, তোর কাছে তার আছে হচ্ছে এই মলিকুলটা CH3 CH2 Br, CH3 CH2 Br, এর মধ্যে আমি কি দিলাম? দিলাম হচ্ছে অ্যালকোহলিক কেওএইচ মানে এএলসি কেওএইচ, প্রোডাক্টটা আমার কি হবে? CH3 CH2 Br, নাম কি মলিকুলটা, স্টার্টিং ম্যাটেরিয়ালটার বল? CH3 CH2 Br, এর মধ্যে দিলাম হচ্ছে অ্যালকোহলিক কেওএইচ, প্রোডাক্ট কি হবে? আর এর মধ্যে দিলাম অ্যাকোয়াস কেওএইচ, প্রোডাক্ট কি হবে? অ্যাকোয়াস কেওএইচ, প্রোডাক্ট কি হবে? CH3 CH2 Br, মলিকুলটার নাম কি? এটার নাম কি? CH3 CH2 Br এর নাম কি বল? কমন নেম বল, কমন নেম। CH3 CH2 গ্রুপটার নাম কি? ইথাইল ব্রোমাইড, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছি। CH3 CH2 হচ্ছে আমার ইথাইল গ্রুপ, এর সাথে লেগেছে ব্রোমিন, তার মানে ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড, এর মধ্যে দিলাম অ্যালকোহলিক কেওএইচ কি হবে, আর অ্যাকোয়াস কেওএইচ কি হবে? আচ্ছা, অ্যাকোয়াস কেওএইচ দিলে কি হবে? আমি তো তুই দেখেছিলাম অ্যাকোয়াস কেওএইচ দিলে কি হবে। অ্যাকোয়াস কেওএইচ দিলে, অ্যাকোয়াস কেওএইচ দিলে কি হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। উইচটা আমার বিয়ারের জায়গায় গিয়ে ঢুকবে। কোথাও বলেছিলাম সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে পড়েছিলাম, অ্যাকোয়াস কেওএইচ দিলাম। তাহলে অ্যাকোয়াস কেওএইচ দিলাম আমার আগের ক্লাসে পড়া CH3 CH2OH হবে হচ্ছে আমার অ্যাকোয়াস কেওএইচ দিলে। অ্যাকোয়াস কেওএইচ মানে কি? জলীয় কেওএইচ, জলীয় কেওএইচ। তাহলে তোর কোশ্চেনে জলীয় কেওএইচও লেখা থাকতে পারে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছিস। অ্যাকোয়াস কেওএইচ দিলে আমার কি হবে? CH3 CH2OH, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? অ্যালকোহলিক কেওএইচ দিলে কি হবে? ঠান্ডা মাথায় মনে রাখবি, অ্যালকোহল দিলে আমি কি করবো? অ্যালকোহল দিলে সবসময় এলিমিনেশন। কেন? মনে রাখবি, অ্যালকোহল খেয়ে আসলে বাড়ি থেকে বার করে দেবে, অ্যালকোহল খেলে এলিমিনেশন, ঠিক আছে? অ্যালকোহল দিলে এলিমিনেশন। তাহলে অ্যালকোহলিক কেওএইচ দিলে আমার কি হচ্ছে বলতো? এলিমিনেশন। এলিমিনেশনটা আমার কীভাবে হবে ভাই? বিআর যে কার্বনে লেগে আছে সেখান থেকে বেরোবে বিআর, আর পাশের কার্বন থেকে বেরোচ্ছে হাইড্রোজেন, সোজা কথা, ঠিক আছে? বিআর বেরোবে আর পাশের কার্বন থেকে বেরোবে হাইড্রোজেন। তাহলে এইখানে দেখ, এই কোশ্চেনটাতে আমার বিআর লেগে আছে এই কার্বনে, তাহলে এখান থেকে বেরোবে, এটা হচ্ছে আমার আলফা কার্বন, আর বিটা কার্বনে হচ্ছে ভাই এটা। তাহলে আলফা থেকে বেরোবে বিআর, বিটা থেকে বেরোবে হাইড্রোজেন। তাহলে আমি প্রোডাক্টটা কী পাবো? আর আলফা বিটার মাঝে হবে হচ্ছে ডাবল বন্ড। তাহলে আলফা কার্বন থেকে দেখ ছিল 3খানা, বেরিয়ে গেছে একটা, তাহলে এখন পড়ে থাকলো 2টো। আলফা বিটার মাঝে কী হবে ভাই? ডাবল বন্ড ফর্ম হবে। আলফা কার্বন থেকে কে বেরিয়েছে ভাই? বিআর বেরিয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট CH2 ডাবল বন্ড CH2, আর এখানে হচ্ছে আমার CH3 CH2OH, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যালকোহলিক কেওএইচ দিলে হবে এলিমিনেশন, অ্যাকোয়াস কেওএইচ দিলে হবে হচ্ছে আমার সাবস্টিটিউশন। অ্যালকোহলিক কেওএইচ দিলে হচ্ছে আমার এলিমিনেশন, অ্যাকোয়াস কেওএইচ দিলে আমার কী হলো? সাবস্টিটিউশন। SN2 বিক্রিয়া মতনই আমি এখানে দেখলাম হচ্ছে E2 বিক্রিয়া, বুঝতে পেরেছিস? পরের কোশ্চেন লেখ। তোর কাছে আছে ধর এই মলিকুলটা CH3 CH2 CHBr CH3, এর মধ্যে আমি দিচ্ছি কি ভাই? অ্যালকোহলিক কেওএইচ। A প্লাস বি দুখানা প্রোডাক্ট পেলাম, আইডেন্টিফাই করতে হবে। A প্লাস বি দুখানা প্রোডাক্ট পেয়েছে, আইডেন্টিফাই করতে হবে। A হচ্ছে আমার বলেছে মেজর মানে মুখ্য, আর বি হচ্ছে আমার মাইনর মানে গৌণ। মলিকুলটার নাম কি? স্টার্টিং ম্যাটেরিয়ালটার নাম কি বলতো? কমন নেম 2 ব্রোমো বিউটেন, এক্স্যাক্টলি 2 ব্রোমো বিউটেন। দেখ, এই মলিকুলটার মধ্যে আমি কি দিয়েছি? অ্যালকোহলিক কেওএইচ। অ্যালকোহলিক কেওএইচ মানে তো আমার সাবস্টিটিউশন নয় ভাই, এলিমিনেশন হবে। এলিমিনেশন হবে অ্যালকোহলিক কেওএইচ দিলে। অ্যাকোয়াস কেওএইচ দিলে আমার কি হতো প্রোডাক্টটা এর মধ্যে? এক্স্যাক্টলি, BR3OH যুক্ত। নাম কি হতো প্রোডাক্টটার? অ্যাকোয়াস কেওএইচ দিলে নাম কি হতো? বিউটান 2, ঠিক আছে? আচ্ছা, এখন যে কোশ্চেনটা দিই চেষ্টা কর।
এটা কোনটা এ মেজর না মাইনর? এ মেজর। মাইনরটা কি হচ্ছে? আচ্ছা, এটা আমি বুঝতে পেরেছি অ্যালকোহলিক কেউস দিলে আমার এলিমিনেশন হবে স্বাভাবিকভাবেই। তো এলিমিনেশন যদি হয় আমার কোথা থেকে কে বেরোবে? এলিমিনেশন মানে আমি বুঝতে পারছি ভাই, বিআর যে কার্বনে লেগে আছে এটা হচ্ছে আমার আলফা কার্বন, তাহলে বিআর তো বেরোবে। আচ্ছা বলতে এখানে কটা বিটা কার্বন আছে? বিটা কার্বন কটা আছে? কটা আছে বিটা কার্বন? এক্স্যাক্টলি, এদিকেও একটা বিটা এদিকেও একটা বিটা, দুটো বিটা কার্বন কি সেম? আলাদা আলাদা বিটা কার্বন। এখান থেকে হাইড্রোজেন বেরোলে যে প্রোডাক্ট পাবো, এখান থেকে হাইড্রোজেন বেরোলে কি সেম প্রোডাক্ট পাবো? পাবো না, দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হবে। তারপরে আমি বুঝতে পারছি ভাই এখান থেকে দুখানা প্রোডাক্ট পাওয়ার চান্স আছে, ঠিক আছে? ওই যে বিআর মাইনাস এইচবিআর টিচবিআর কোনো প্রোডাক্ট নয়। তাহলে আমার এখানে প্রোডাক্ট দুখানা কী কী হতে পারে? তাহলে আমি খাতায় আঁকি। যদি আমার বাঁ দিকের বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোয় তাহলে আমার প্রোডাক্ট কী হবে আঁকছি এখানে, তুই আঁকবি। বাঁ দিকের বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন বেরোয় প্রোডাক্ট কী হবে? ছিল দুখানা, এখন থাকবে একখানা, তাহলে হলো CH3 সিঙ্গেল বন্ড CH, আলফা বিটার মাঝখানে হবে ডাবল বন্ড। আলফা কার্বন থেকে বেরিয়েছে বিআর, ওই দিকের বিটা কার্বনতে অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট আছে। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে যদি আমি বাঁ দিক থেকে বেরোই। যদি আমি ডান দিকের বিটা কার্বন থেকে বার করি তাহলে আমার প্রোডাক্ট কী হবে? তাহলে তখন আমার হচ্ছে এটা CH3 সিঙ্গেল বন্ড, বাঁ দিকের বিটা কার্বন ইনট্যাক্ট আছে, আলফা কার্বন থেকে বেরিয়েছে বিআর, বিটা কার্বন থেকে বেরিয়েছে হাইড্রোজেন, তাহলে আলফা বিটার মাঝে হবে হচ্ছে ডাবল বন্ড। এটা হচ্ছে আমার তখন প্রোডাক্ট। তাহলে এই দুখানা প্রোডাক্ট আমি পেলাম। দুখানা প্রোডাক্ট কি আমার সেম? দুটো প্রোডাক্ট কি সেম? আলাদা আলাদা প্রোডাক্ট। এখন প্রশ্ন হচ্ছে নাম কি? ফার্স্ট প্রোডাক্টটার নাম কি? আমি যেটা পেলাম ফার্স্ট প্রোডাক্টটার নাম কি হবে? এটার নাম বিউটুইন, তাই তো? মানে টু বিউটিন। আর এটার নাম কি হবে? বিউটোয়ানিন বা বিউটিন। দুখানা আলাদা